নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে পুরানো এবং জটিল নাগরিক সমস্যাগুলোর একটি হকার ইস্যু। বছরের পর বছর ধরে বঙ্গবন্ধু সড়ক ২ নম্বর রেলগেট, চাষারা ও কালীবাজার এলাকায় ফুটপাত দখল করে বসছে হাজারো হকার। প্রশাসন অসংখ্যবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কয়েকদিনের মধ্যেই তারা আবার ফিরে এসেছেন। ফলে পথচারীদের দুর্ভোগ, যানজট এবং ব্যবসায়ীদের ক্ষোভ যেন শহরের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে রেললাইন সংলগ্ন সড়কে হকারদের পুনর্বাসনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটিকে অনেকেই দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। বাস্তবতা হলো, হকারদের সম্পূর্ণ উচ্ছেদ করা যেমন সম্ভব হয়নি, তেমনি ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া একটি আধুনিক শহরের জন্য গ্রহণযোগ্য নয়। তাই পুনর্বাসনের মাধ্যমে দুই পক্ষের স্বার্থের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বঙ্গবন্ধু সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ ফুটপাতগুলো পথচারীদের জন্য উন্মুক্ত হতে পারে। এতে শুধু সাধারণ মানুষের চলাচল সহজ হবে না, শহরের যানজটও অনেকাংশে কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিরাও দীর্ঘদিন পর নিরাপদে ফুটপাত ব্যবহার করতে পারবেন। অন্যদিকে হকাররাও প্রতিদিন উচ্ছেদের আতঙ্কে না থেকে নির্দিষ্ট স্থানে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। এতে তাদের আয়ের স্থিতিশীলতা বাড়বে এবং প্রশাসনের সঙ্গেও অপ্রয়োজনীয় সংঘাত কমে আসতে পারে। নগর বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অনেক শহরেই নির্ধারিত হকার জোন তৈরি করে অনানুষ্ঠানিক অর্থনীতিকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা হয়েছে। নারায়ণগঞ্জেও যদি পরিকল্পিতভাবে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে এটি ভবিষ্যতের জন্য একটি কার্যকর নগর ব্যবস্থাপনার মডেল হতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি সম্ভবত স্থায়ী সমাধান নয়, বরং বর্তমান সংকট নিরসনে একটি বাস্তবধর্মী অন্তর্বর্তী ব্যবস্থা। কারণ শহরের জনসংখ্যা, যানবাহনের চাপ এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে একসময় আরও বড় ও অত্যাধুনিক হকার মার্কেট নির্মাণের প্রয়োজন হতে পারে। এই পরিকল্পনার সফলতা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর। প্রথমত, প্রকৃত হকারদের তালিকা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, নতুন করে যাতে কেউ সেখানে বসতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারির প্রয়োজন। তৃতীয়ত, চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব এবং দখলবাজি বন্ধ করতে হবে। একই সঙ্গে অগ্নি নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, শৌচাগার, আলো এবং নিরাপদ চলাচলের মতো মৌলিক সুবিধাও নিশ্চিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবার হকারদের পুনর্বাসন করা হলে বঙ্গবন্ধু সড়ক ও শহরের অন্যান্য ফুটপাত যেন আর কোনোভাবেই পুনরায় দখল না হয়। এজন্য সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী সংগঠন এবং হকার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারায়ণগঞ্জের মানুষ বহু বছর ধরে একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত শহরের প্রত্যাশা করে আসছেন। রেললাইন সংলগ্ন এলাকায় হকারদের পুনর্বাসনের উদ্যোগ সেই প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হতে পারে। যদিও এটি হয়তো চূড়ান্ত সমাধান নয়, তবুও দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে বাস্তবসম্মত একটি পথ খুঁজে বের করার প্রচেষ্টা হিসেবে উদ্যোগটি ইতিবাচকভাবেই দেখা যেতে পারে। এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দৃঢ়তা এবং সব পক্ষের সহযোগিতা। তাহলেই এই সাময়িক উদ্যোগ ভবিষ্যতে একটি স্থায়ী ও টেকসই নগর সমাধানের ভিত্তি হয়ে উঠতে পারে। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।